নিজ দেশেই কাজ করতে যেয়ে বাধার মুখে জনপ্রিয় নায়িকা পরীমণি। টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধন সামগ্রীর শোরুম উদ্বোধনের কথা ছিল পরীমণির, কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তা ঠেকাতে প্রস্তুতি নেয় হেফাজতে ইসলাম সহ একাধিক মুসলিম সংগঠন। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন পরীমণি। আরও বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। একটি প্রসাধন পণ্য হারল্যান্ড স্টোর শোরুমের উদ্বোধন করার জন্য টাঙ্গাইল যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির, কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয় তার সেখানে যাওয়া। সৃষ্ট বিরূপ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়েছেন প্রতিবাদ। পরীমণির টাঙ্গাইল যাওয়ার খবরে গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, পরীমণির আগমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এলাকায়, তাই শোরুম মালিককে এই প্রোগ্রাম বন্ধ রাখার অনুরোধ করেন বলেও জানান। পরীমণি তার ফেসবুকে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। শনিবার রাত 10:31 দেওয়া স্ট্যাটাসে প্রথম 1 ঘন্টায় 60,000-এর বেশি রিয়েক্ট হয়েছে। মন্তব্য জমা হয়েছে প্রায় 23,000, শেয়ার হয়েছে 3,500। কয়েকদিন ধরে টাঙ্গাইলের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরীমণি। জানিয়েছেন তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন। আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা জানান, গত বৃহস্পতিবার রাতে শরীফুল ইসলাম নামক একজন প্রথমে ফোন করে জানান তারা পরীমণিকে এনে অনুষ্ঠান করতে দেবে না। বাধার মুখে পরীমণির টাঙ্গাইল না যেতে পারার খবর প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে দিনভর আলোচনা হয়। অবশেষে রাতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢালিউডের আলোচিত এই তারকা। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।